যদিও তিনি আইসিটির শিক্ষক, তবে ইংরেজি, রসায়ন ও গণিতেও সমান পারদর্শী। শিক্ষার্থীরা বলে কঠিনকেও খুব সহজ করে বুঝিয়ে দেন তিনি নুরুল ইসলাম। অক্লান্তভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাওয়া একজন শিক্ষক। তার মন পড়ে থাকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁ আদর্শ শিক্ষানিকেতন স্কুলের ছাত্রছাত্রী আর তাদের ক্লাসরুমে। এখানে তিনি তার দায়িত্বের বাইরে অন্য কিছুই ভেবে পান না। আমি যখন যোগদান করলাম তখন কয়েকদিনে দেখা গেল যে কিছু কিছু শিক্ষক অনুপস্থিত থাকেন। ওনাদের অনুপস্থিতির এই কারণে আমাকে অনেক গ্যাপ ক্লাস নিতে হয়েছে। ফলে দেখা গেল আমার দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত যে ক্লাস আমাকে নিতে হচ্ছে, এটার কারণে আমার প্রতি অনেকটা প্রেশার সৃষ্টি হলো। তো আমার মনে হলো যে আমি যদি অনুপস্থিত থাকি তাহলে অন্যান্য শিক্ষকদেরকেও তো এই ধরনের প্রেশারের মধ্যে পড়তে হবে। তখন আমি মনে মনে চিন্তা করলাম এই বছর একটু ছুটি না নিয়ে দেখি। শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করতে শুধু স্কুলে পড়িয়ে থেমে যাননি, পরীক্ষার আগে প্রতিটা শিক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়েও খোঁজ নেন এবং বিনামূল্যে বাড়ি গিয়েও পড়ে আসেন শিক্ষক নুরুল ইসলাম। তিনি চান স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট প্রজন্ম তৈরি করতে। তিনি গতানুগতিক পাঠদানে আগ্রহী নন। ক্লাসে পাঠদানকে যুগোপযোগী ও আধুনিক করতে, শিক্ষার্থীদের প্রযুক্তির নানা দিক সম্পর্কে আগ্রহী করতে ক্লাসে তিনি ঘটান প্রযুক্তির প্রয়োগ। পাঠদানকে গড়ে তোলেন ভীষণ আনন্দের। আমি যখন স্কুলে থাকি তখন মনে হয় যে শিক্ষার্থীরা যেন আমারই সন্তান। আমি তাদেরকে এমনভাবে পাঠ দিই যাতে স্মার্ট বাংলাদেশের জন্য তারা সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে। উদ্ভাবনী এই মানুষকে টেলিভিশনের পর্দায় নিয়ে আসে জনপ্রিয় ম্যাগাজিন, অনুষ্ঠান ইত্যাদি থেকে উপহার হিসেবে পাওয়া 3টি কম্পিউটার তিনি দান করে দেন স্কুলের শিক্ষার্থীদের জন্য। কারণ তিনি বিশ্বাস করেন আগামী বাংলাদেশ করবে এই ছাত্রছাত্রীরা, তাই তাদের জন্য এই কম্পিউটারগুলো বেশি জরুরি। শিক্ষক নুরুল ইসলাম স্বপ্ন দেখেন বাংলাদেশে স্মার্ট শিক্ষার্থী তৈরি করার। শুধু পাঠ্যপুস্তকের মুখস্থ বিদ্যা নয়, বাস্তব জীবনও যেন সে শিক্ষার প্রতিফলন ঘটে, সেই জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।